নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘরে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আলু, এটা নন বেঙ্গলিদের বাড়িতে বেশি হয়, পাঞ্জাবি, মারোয়ারি, গুজরাটিদের বাড়িতে হয়। আলু কেটে নিয়েছি এইভাবে, দেখো। টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ঝালটা তোমাদের পছন্দ মতো, আদাটা বের করে দেবো, সঙ্গে থাকো। নিয়েছি হিং দেবো বন্ধুরা, দেখো। কালো জিরা ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। বন্ধুরা, লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে। আর সকল বন্ধু, পুরনো নতুন, তোমরা একটু কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে। এখানে যে আলুগুলো যে কেটে নিয়েছি, এই আলুগুলো ভেজে নেব। একদম নিরামিষ, এটা রুটি, পরোটা এসব সাথে খেতে খুবই ভালো লাগে। নুন আর হলুদ দিয়ে নেব। হলুদ আমি একদম কম দেবো, তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। আমি না দেওয়ার মতো একটু দিলাম। একটু ভেজে ভেজে নেবো। সঙ্গে থাকো। হালকা কালার এসছে, দেখো। এখন টমেটো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আবার একটু ছাঁকলে নেব। এটাতে একটু তেল বেশি লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার করে দেখো। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আদা খেতে রেখেছি, দেখো। আবার নেড়ে নেব। কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না, ব্যাস। ঢেকে দেবো। বন্ধ হয়ে গেল। এইভাবে একবার টমেটো দিয়ে আলুর একটা চচ্চড়ি করে তোমরা দেখবে। নিরামিষ খুবই ভালো লাগে খেতে। চিনি দেবো, যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতে অনেক টেস্টি হয়। নেড়ে দেবো। টমেটো বেশি লাগে এই রান্নাটা, আর কোনো মশলা না, হিং ব্যাস, আর কালো জিরে ফোড়ন দিয়ে। তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধু, আমিও তোমাদেরকে সাপোর্ট করছি। আজকে যারা নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এতক্ষণ ধরে তোমরা ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখলে, এই জন্য সকল বন্ধুকে আমার ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এটা হয়ে গেল, এটা বন্ধ করবো, ঢেকে দেবো। থ্যাংক ইউ।